কথামৃতে আছে না যে ঠাকুর বা গুরু শিষ্যকে বোঝাচ্ছেন এই সংসার অসার, শিষ্য বুঝতে রাজি না, বলছে না না আপনি কি বলছেন, আমাকে আমার পরিবার মা ভাই বোন সবাই সংসার সবাই খুব ভালোবাসে। গুরু বলছেন তুমি ভুল জানো, কেউ ভালোবাসে না। বলছে না না গুরুদেব আমাকে ভালোই বাসে, আমি তো দেখছি সংসারে। বলছে ঠিক আছে, তাই একটা এক্সপেরিমেন্ট করা যাক। বলে গুরু কি করলেন, বললেন আমি তোমাকে এই ওষুধটা দিলাম, তুমি এটা খেয়ে শুয়ে পড়বে ঘরে গিয়ে, তোমাকে একবারে মরার মতো মনে হবে, তারপরে আমি যাচ্ছি, তুমি মরবে না, কোনো চিন্তা নেই, লোকে ভাববে তুমি মরে গেছো কিন্তু তোমার জ্ঞান থাকবে, তুমি সব শুনতে পারবে, তারপর ঠিক সময় আমি তোমাকে আবার জাগিয়ে দেবো। তা শিষ্য ওষুধটা গিয়ে খেয়ে নিল, খেয়ে নিয়ে তো মরার মতন পড়ে রয়েছে। এবার বাড়ির লোকজন তো দাঁড়িয়ে, তো মরে গেছে, হ্যাঁ সব লোকজন ডাকালো, ডাক্তার টাক্তার দেখে হ্যাঁ মরে গেছে, তাহলে কি করা হবে, একেবারে উথাল পাথাল কান্না। তা সবাই তো এবার এই গল্পের দুটো ভার্সন আছে, কিন্তু দুটো জায়গায় দুটো বলেছে। একটা জায়গায় বলছেন যে গুরু তখন গেলেন বাড়িতে, এই সময় গিয়ে বললেন তোমরা কাঁদছো কেন, সবাই বলছেন এই দেখো এই তো মরে গেল, এরকম কি অবস্থা। তখন বললেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমার কাছে না একটা ওষুধ আছে, সেই ওষুধে আমি একে বাঁচিয়ে দিতে পারি। সবাই নিশ্চয়ই খুব হর্ষান্বিত হয়েছিল, খুব মানে আনন্দ পেয়েছিল, যাক লোকটা বেঁচে যাবে। গুরু বললেন কিন্তু একটা শর্ত আছে, যে আমি যে আমার কাছে যে ওষুধটা আছে সেটা কাউকে খেতে হবে, সে মরে যাবে আর এ বেঁচে উঠবে। তখন আর কারোর মুখে রাস সরে না। গুরু যে মাকে বলছেন, মা আপনার তো অনেক বয়স হয়েছে, তা আপনি তো ওষুধটা খেতে পারেন। তখন মা বলছেন না আমি কি করে খাই, আমার তো আরো এই বড় সংসার রয়েছে, আরো ছেলে রয়েছে, নাতিপুতি রয়েছে, তাদের দেখতে হবে, হ্যাঁ আমি কি করে খাই। তখন গুরু বললেন না, স্ত্রীর কাছে গেল না, আচ্ছা আপনি তো স্বামীকে খুব ভালোবাসেন, তাহলে আপনি ওষুধটা খান। স্ত্রী বলছেন না আমিও খেতে পারবো না, আমার তো ছেলে মেয়ে রয়েছে, আমি চলে গেলে ওদের কি হবে। স্ত্রীও খেলেন না। তখন শিষ্য বুঝতে পেরেছে, তার ঘুম এটা ঘোরটা কেটে গেছে। সে বলছে হ্যাঁ গুরুদেব, এটা বুঝতে পেরেছি যে সংসারে যারা আমাকে আপন ভাবতো, দেখা যাচ্ছে সত্যি সত্যি তারা আপন নয়, তারা কেউ আমার জন্য স্বার্থত্যাগ করতে আত্মত্যাগ করতে রাজি নয়। আর দ্বিতীয় ভার্সনটা কিন্তু আরো মজার, সেইখানে দেখা যাচ্ছে যে সে মরে গেছে এবং তার মরে যখন গেছে, মানে ওই রকম মরার মতন হয়েছে, যখন হাত পা বেঁকে একবার একাকার হয়ে গিয়েছে। এবার সবাই তো কান্নাকাটি করছে, এবার লোকজন এসছে, এসে বলছে যে ঠিক আছে তাহলে তো ও তো মারা গেছে, ওকে তো এবার বের করতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে। তখন স্ত্রী সবাই বাড়ির লোকজন নিয়ে যেতে হবে, কিন্তু সবাই লোকজন যারা এসছে তারা বলছে যে একে তো বের করা যাচ্ছে না ঘর থেকে, এমন ভাবে মানে পা হাত হাত বিকে গেছে, এরকম ভাবে ঘর থেকে বের করা যাবে, তাহলে কি আমরা এই ঘরের একটু চৌকাট এইসব এগুলো একটু কাটবো। তখন স্ত্রী বলছে না 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 এটা কেটো না, ও তো চলে গেল, আমি তো বিধবা হয়ে গেছি, এখন তো আমি কি করবো, তার চেয়ে বড় ওর হাত পা কেটে বের করে নাও। তখন এই চটকাটা ভেঙেছে, সে বলছে আরে এ তো ভারী বিপদ, আমি এতক্ষণ ছিলাম খুব দেখিয়েছি, এবার যেই পড়ে গেছে আমারই হাত পা কেটে নিচ্ছে। সংসারের এই অনিত্যতা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। গুরু এসে এইটি বোঝাতে পারছে যে সংসার যাকে আমি আপন বলে মনে করছি সে আসলে সত্যি সত্যি আপন নয়, কোনো একটা জায়গায় গিয়ে মনে হবে সে আসলে আমার নয়, আমি তার জন্য সব করছি কিন্তু আমার নয়। তাই ভগবানের শরণ নিতে হয়। গুরু এইটি বুঝিয়ে দেন। ওই যে শিষ্যদের গুরু কিন্তু ওটাই বুঝিয়েছিলেন যে তুমি অজ্ঞানের অন্ধকারে তুমি রয়েছে, ওই জ্ঞানের শলাকাটা দিয়ে কাঠিটা দিয়ে চোখে টেকিয়েছেন, তখন শিষ্যরা বুঝতে পেরেছে